দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। নিউজ আইকনে প্রকাশিত বিশেষ খবরটি হল, ইন্ডিয়া জোট সরকার গঠনের চেষ্টায় দরকার স্বাগত পাওয়ারকে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে শারদ পাওয়ারকে পাশে চাইছেন রাহুল গান্ধীরা। অখিলেশও শারদ পাওয়ারের উপর ভরসা করে দুই কিং মেকারের সমর্থন চাইতে পারেন। বিজেপির নৈতিক পরাজয় জিতেন্দ্র। এইবারের নির্বাচনে বিজেপির নৈতিক পরাজয় ঘটেছে। দাম্ভিকতা কমেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বক্তা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত বিশেষ খবরটি হল, দিল্লি বাড়িতে হইচই, তৎপর দুপক্ষ। কারা আছে এনডিএতে? চন্দ্রবাবু নীতিশ ছাড়া আর কাদের হাত ধরবে বিজেপি? সরকার গড়ার অঙ্ক কি? ভোটে জিতে সরকার গড়ার ব্যাপারে মোদীকে বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছিল। কবে নতুন সরকারে মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তার দিনক্ষণ এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে সপ্তাহান্তে শপথ নিতে পারেন তিনি। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতৃত্ব বারবার দাবি করেছেন আপকি বার 400 পার। শুধু তাই নয়, মোদী তথা বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন বিজেপি একাই 370 পেরিয়ে যাবে। এক ধাপ এগিয়ে মোদী সেই দাবি করেছিলেন একেবারে লোকসভার ভিতরে। কিন্তু সেই লোকসভাতেই এবার মোদীকে যেতে হবে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে। 370 তো নয়ই, বিজেপি একা 250 আসনের গণ্ডিও পার করতে পারেনি। ফলে সরকার গড়তে মোদী শাহকে তাকিয়ে থাকতে হবে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএর অন্য শরিকদের দিকে। যদিও ভোটে জিতে সরকার গড়ার ব্যাপারে মোদীকে বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছিল। কবে নতুন সরকারে মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তার দিনক্ষণ এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে সপ্তাহান্তেই শপথ নিতে পারেন তিনি। তবে এনডিএ যে কেন্দ্রের সরকার গড়ছে তা নিশ্চিত করেছেন মোদী। ভোটের ফল প্রকাশের পর মোদী তার ভাষণে বলেছেন, তৃতীয়বার এনডিএর সরকার গঠন নিশ্চিত। মানুষ পূর্ণ বিশ্বাস রেখেছে বিজেপি এবং এনডিএর উপরে। আশ্চর্যের বিষয়, মঙ্গলবার রাতে মোদীর আগাগোড়া ভাষণে বিজেপির থেকে বেশি গুরুত্ব পেয়েছে এনডিএ। মোদী বারবার এটাই বোঝাতে চেয়েছেন শরিকদের নিয়েই সরকার গড়বেন তিনি। মোদী তথা বিজেপি নেতৃত্বকে যতটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে, সরকার গড়ার অঙ্কটা কি এতটাই সহজ? মুখে সরকার গড়ার ব্যাপারে কথা বললেও মোদী সাহেরা কি একটুও চিন্তিত নন? মঙ্গলবার বিকেলের পর থেকেই সেই সব প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ঠিক 1 বছর আগে বিরোধীরা জোটবদ্ধ হয়েছেন। তৈরি করেছে ইন্ডিয়া। 2024 লোকসভা নির্বাচনে সেই জুটি লড়াই করেছিল দেশ জুড়ে। কোনো রাজ্যে আসন সমঝোতা করে লড়েছে, আবার কোনো রাজ্যে একা একাই লড়াই করেছে জোটের শরিকেরা। নিউজ 18 বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হল, বলেছিল বাংলায় সরকার ফেলে দেবে, নিজেদের সরকার বাঁচবে তো? দিল্লি যাওয়ার আগে খোঁজা অভিষেকের। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন যে বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের হয়ে যোগ দেবেন অভিষেক। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে অবশ্য কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক। ভোট প্রচারে এসে বিজেপি নেতাদের দেওয়া হুঁশিয়ারির কথা মনে করিয়ে দিয়ে অভিষেকের কটাক্ষ, বিজেপি এবার নিজেদের সরকার বাঁচাতে পারবে তো? মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন যে বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের হয়ে যোগ দেবেন অভিষেক। সেই মতো এই দিন দুপুর 1টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা হয়েছেন তিনি। কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করেছে দিল্লির আদালত। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পরের দিনই 7 দিনের অন্তর্বর্তী জামিন চেয়ে আদালতের দ্বারস্থ। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পরের দিনই 7 দিনের অন্তর্বর্তী জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। চিকিৎসা সংক্রান্ত কারণে জামিনের আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, তবে তাতে সায় দিল না দিল্লির রাউস এভিনিউ কোর্ট। তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। তবে স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন আদালত। তৃণমূলের সাংসদদের নিয়ে শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী কারণে বৈঠক? তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠক। লোকসভার ফল ঘোষণার
পরের দিনই দলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক। তৃণমূলের সাংসদদের নিয়ে বৈঠক। লোকসভার ফল ঘোষণার পরের দিনই দলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনক্ষণ সামনে এসেছে। সূত্রের খবর, শনিবার বিকেল 4টে থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের নিয়ে বৈঠকে বসতে পারেন। 2024-এর লোকসভা ভোটে দুর্দান্ত ফল করেছে তৃণমূল। রাজ্যের 42টি আসনের মধ্যে 29টিতেই জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। বৈঠকে নির্বাচিত 29 জন সাংসদকেই আসতে বলা হয়েছে। এইবারে নির্বাচিত 29 জন সাংসদের মধ্যে 11 জন মহিলা রয়েছেন, যেখানে 5 মহিলা সাংসদ এবারই প্রথম নির্বাচিত হয়েছেন। তৃণমূল সাংসদদের মধ্যে নতুন মুখ হিসেবে রয়েছেন পার্থ ভৌমিক, সায়নী ঘোষ, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান। সেই সঙ্গে আসন সংখ্যার বিচারে এবার চতুর্থ বৃহত্তর দল হয়েছেন তৃণমূল। তাই সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তৃণমূল সাংসদেরা। অভিষেকের প্রশংসা, মুখ খুললেন সুজাতাকে নিয়েও। ভোটে জিতেই বেসুরু সৌমিত্র। বিজেপি জয়ী প্রার্থীর দাবি, দলের রাজ্য নেতাদের একাংশের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার জেরেই বাংলায় বিজেপির আসন সংখ্যা 12তে নেমে এসেছে। কোনোক্রমে মান রক্ষা হয়েছে। প্রাক্তন স্ত্রী সুজাতার বিরুদ্ধে বিষ্ণুপুর কেন্দ্র থেকে মাত্র 5,500 ভোটে জিতেছেন সৌমিত্র খা। যদিও ভোটে জিততেও নিজের দলের রাজ্য নেতাদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন সৌমিত্র। বরং বিষ্ণুপুরের জয়ী প্রার্থীর মুখে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা। এমনকি দুর্দান্ত লড়াইয়ের জন্য প্রাক্তন স্ত্রী সুজাতারও প্রশংসা শোনা গিয়েছে সৌমিত্রের মুখে। নরেন্দ্র মোদী আমাদের নেতা, বললেন চন্দ্রবাবু নীতিশ। এনডিএর বৈঠকে গৃহীত সিদ্ধান্ত। এইবারে লোকসভা নির্বাচনের ফলের নিরিখে সরকার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে টিডিপি জেডিইউ। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বুধবার তাদের জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীর ঘোষণা করেছেন। ফলে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ এখন সময়ের অপেক্ষা মাত্র। এনডিএর জোট সঙ্গীরা প্রধানমন্ত্রীর বাসভবনে এই দিন বৈঠকে বসেন। সেখানে সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও নরেন্দ্র মোদীকে এনডিএ জোটের নেতা ঘোষণা করা হয়েছে। আগামী 7 তারিখ সংসদীয় পার্টির বৈঠক ডাকা হলো 11টায়। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, মোদীর বিরুদ্ধে রায় দিতেই সওয়াল কংগ্রেসের। এবার লোকসভা ভোটের ফলাফল এখনো পুরোপুরি বার হয়নি, তবে যা প্রবণতা তাতে স্পষ্ট তৃতীয়বারের জন্য সরকার গড়ার পথে এনডিএ। তবে এও পরিষ্কার যে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। এই ফলকে মোদীর নৈতিক হার বলে কটাক্ষ করেছেন কংগ্রেস। পাশাপাশি